আসসালামু আলাইকুম। শীতের সকাল, ছাদে উঠতেছি। মুরগি আছে, তারপর আপনার কিছু টুকিটাকি গাছ লাগাইলাম ছাদে। এই হচ্ছে আমার ছাদের বাগান, ছোটখাটো। এটা হচ্ছে নাগামরিচ যে বলে ওইটা। ফুল আসতেছে, ফুল যেহেতু আসতেছে অবশ্য আল্লাহ রহমতে আপনারা এই মরিচ তো অবশ্যই খাইতে পারবো। এখানে আপনার ডাটা লাগাইছিলাম, ডাটা, মিষ্টি কুমড়া, তারপরে হচ্ছে আপনার এই বটবটি। একবার তুলা নিয়ে খাইছি, এখন আবার তোলার সময় হয়ে যাচ্ছে। যাক, আর একটু বড় হোক তারপরে তুলব আর কি। আর হচ্ছে আপনার এখানে আমার কিছু মুরগি আছে। আগে আরও ছিল মুরগি, পালি না, খুব কষ্ট লাগে, অনেক কষ্ট হয়ে যায়। তো হালকা পাতলা কিছু পালতেছি আর কি। বড় খাঁচা একটা বানাইছি, বড় করে একটা ঘর করছি। অনেকগুলো মুরগি ছিল, দেখি আবার নতুন করে অল্প অল্প করে তুলবো আর কি মুরগি। তো মুরগিকে আমি খাবার দিব এখন। সকালবেলা পানি গরম করব, গরম করে তারপরে মুরগিকে দিব, কারণ শীতকাল তো, শীতকালে মুরগির একটু যত্ন একটু বেশি নিতে হয় আর কি। গরমকালও আছে, এই আপনার যত্ন নিতে হয়, তারপরে শীতকালে আরও বেশি। জানি না মুরগি জানি আমার ভাগ্যে রাখে কিনা। অনেকের মুরগি নাই, হাঁস নাই, মারা যেতেছে। এই মুরগির অসুখ আইসা পড়ছে ডিসেম্বর আর জানুয়ারি মাসে, 2 মাসে একটু এই অসুখ হয় আর কি হাঁস মুরগির। এই হাঁস মুরগির কারো বাড়িতে এরকম নাই। আমি ছাদে উঠাই ফেলছি, নিচে রাখতাম এই কয়টা মুরগি। এই মুরগিগুলা নিচে চলাফেরা করতো, মানে খাবার খাইতো টোকায় টোকায়, ওইটা থেকেই চলে আর কি। বেশি খরচ হয় না, অল্প খরচের থেকেই এগুলা মুরগি পালন করি আর কি। তো সবার বাড়িতে যেহেতু আপনার এই হাঁস মুরগি অসুস্থ হয়ে মারা যাইতেছে, তা আমিও ছাদে উঠাই ফেলছি। দেখি আল্লাহ আমার ভাগ্যে কি রাখছে। সবাই আমার জন্য দোয়া করবেন।